আজকের এই বিশ্লেষণে স্বাগতম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে প্রাচীন যোগশাস্ত্রের হাজার বছরের পুরনো দাবির সাথে আধুনিক ক্লিনিক্যাল সায়েন্সের একদম সূক্ষ্ম পরিমাপের একটা দারুণ মেলবন্ধন ঘটবে। শুরুতেই মূল রহস্যটায় ঢোকা যাক। একটা বড় প্রশ্ন হচ্ছে, এই যে কুলিং ব্রেথ বা শীতলকারী শ্বাস-প্রশ্বাসের কথা আমরা শুনি, এগুলো করার সময় মানবদেহের ভেতরে আসলে কি ঘটে? এগুলো কি সত্যি আমাদের শরীরকে ঠান্ডা করতে পারে? প্রাচীন শীতলকারী শ্বাস, শীতলী এবং শীতকারিক শিকড়ের সন্ধানে আধুনিক বিজ্ঞানকে বোঝার আগে এই অনুশীলনগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপটটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। প্রাচীন শাস্ত্র অনুযায়ী প্রাণায়াম মানে কিন্তু শুধু বাতাস টানা আর ছাড়া নয়। এটি মূলত আমাদের ভেতরের যে ভাইটাল এনার্জি বা প্রাণ, সেটাকে গভীরভাবে নিয়ন্ত্রণের একটা উপায়। হাজার হাজার বছর ধরে এই ধারণা চলে আসছে। সবচেয়ে অবাক করা বিষয়টা হল, প্রাচীন সাধু সাত্তারাম সুরি এই নির্দিষ্ট শ্বাসপ্রশ্বাসের ওপর কতটা অসাধারণ ক্ষমতার কথা বলে গেছেন। জ্বর থেকে শুরু করে পিত্ত কমানো, অনেক ধরনের শারীরিক সমস্যা দূর করার কথা তিনি খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক চিকিৎসায় এই কৌশলগুলোকে একদম আক্ষরিক অর্থেই আমাদের শরীরের ভেতরের এয়ার কন্ডিশনার হিসেবে দেখা হয়। শরীরকে ঠান্ডা করার পাশাপাশি একটা উত্তপ্ত বা রাগান্বিত মনকে শান্ত করার জন্য এগুলো দারুণ কাজ করে বলে ধরা হয়। কৌশলগুলো আয়ত্ত করা শীতলকারী শ্বাসপ্রশ্বাসের শারীরিক অনুশীলন। তো আধুনিক যুগে প্র্যাকটিশনার্সরা আসলে কিভাবে এই প্রাচীন প্রথাগুলো চর্চা করেন, চলুন সেটা একটু দেখিনি। এখানে দুটো পদ্ধতির মধ্যে খুব চমৎকার একটা শারীরিক পার্থক্য আছে। অনেকেই আছেন যারা জিনগত কারণে জিহ্বা গোল বা রোল করতে পারেন না। তাদের জন্য শীতকারী মানে দাঁত চেপে শ্বাস নেওয়ার পদ্ধতিটা একটা দারুণ বিকল্প। এখানকার আসল কৌশলটা হচ্ছে নাকের বদলে মুখের আর্দ্রতা বা ভেজা অংশের ভেতর দিয়ে বাতাসটা টানা। আর ঠিক এইভাবেই আমাদের ভেতরে একটা স্পষ্ট শীতল অনুভূতি তৈরি হয়, যা আসলেই খুব ইন্টারেস্টিং। তাপমাত্রার প্যারাডক্স, প্রাচীন দাবিগুলোকে আধুনিক পরীক্ষায় ফেলা, এই ব্যাপারটাই আমাদের নিয়ে যায় ২০২০ সালের একটা দারুণ ক্লিনিক্যাল স্টাডির দিকে, যেখানে দেখা হয়েছিল এই শ্বাসগুলো সত্যি শরীরের পৃষ্ঠের তাপমাত্রা কমায় কিনা। গবেষকরা ১৭ জন সুস্থ মানুষের ওপর খুব নিখুঁতভাবে এই পরীক্ষাটা চালান। শীতলী, শীতকারী, এমনকি চুপচাপ শুয়ে থাকার সময়ও তাদের বিপাকীয় পরিবর্তনগুলো সেন্সর দিয়ে মাপা হয়েছিল। আর গবেষণার ডেটায় বেরিয়ে এলো এক বিস্ময়কর শারীরবৃত্তীয় প্লট টুইস্ট। শরীর শান্ত হয়ে একটা শীতনিদ্রার মতো অবস্থায় যাওয়ার বদলে দেখা গেল শরীরে অক্সিজেনের ব্যবহার উল্টো বেশ খানিকটা বেড়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ক্লিনিক্যাল পরিমাপে সুনির্দিষ্টভাবে প্রমাণ হল যে থার্মোমিটারে এই তথাকথিত শীতলকারী শ্বাসগুলো শরীরের বাহ্যিক তাপমাত্রা মোটেও কমায় না, বরং মেটাবলিজম বেড়ে যাওয়ার কারণে শরীরের তাপমাত্রা আসলে একটু বেড়েই যায়। স্নায়ুতন্ত্রকে শান্ত করা, প্রকৃত শীতলীকরণ প্রভাবের উন্মোচন। তাহলে প্রশ্ন জাগাটা স্বাভাবিক, শরীর যদি শারীরিকভাবে একটু গরমই হয়ে ওঠে, তবে শত শত বছর ধরে এগুলোকে কুলিং বলা হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় ২০১৭ সালের সম্পূর্ণ ভিন্ন একটি গবেষণায়। বিজ্ঞানীরা এবার তাপমাত্রার দিকে না তাকিয়ে নজর দিলেন কার্ডিওভাস্কুলার এবং স্নায়ুতন্ত্রের ওপর। আর সেখানেই বেরিয়ে এলো আসল ম্যাজিক। ১৬.২, এই সংখ্যাটা কিন্তু বিশাল। যারা ১ মাস ধরে এই অনুশীলনটি করেছিলেন, পারদে মাপা সিস্টোলিক রক্তচাপ কমার ক্ষেত্রে এটা ছিল তাদের গড় পরিমাণ। ব্লাড প্রেশারের এমন পতন আসলেই অভাবনীয়। রক্তচাপ কমার পাশাপাশি হার্ট রেট বা হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাসের হারেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ পতন দেখা যায়। শরীর যেন ভেতর থেকে একদম স্থির হয়ে আসে। ডেটা পরিষ্কারভাবে প্যারাসিম্প্যাথেটিক আধিপত্যের দিকে একটা শিফট দেখিয়েছে। সহজ কথায়, শীতলীকরণ প্রভাবটা আসলে আমাদের ত্বকে বা থার্মোমিটারে ঘটে না, এটা ঘটে আমাদের স্নায়ুতন্ত্রের গভীরে, যা আমাদের ভেতরের মানসিক চাপ বা স্ট্রেসকে একদম ম্যাজিকের মতো কমিয়ে দেয়। সতর্কতা এবং সুরক্ষা, কখন এই কৌশলগুলো এড়িয়ে চলতে হবে। কার্ডিওভাস্কুলার সিস্টেম বা আমাদের হৃদযন্ত্রের ওপর এর প্রভাব যেহেতু এত প্রবল, তাই ক্লিনিক্যাল দিক থেকে এটা কাদের করা উচিত নয় সেটা জানাও ভীষণ জরুরি।
বিজ্ঞান এবং প্রাচীন শাস্ত্র উভয় জায়গাতেই বলা হয়েছে যাদের আগে থেকেই লো ব্লাড প্রেশার আছে বা হৃদযন্ত্রের গুরুতর সমস্যা আছে তাদের এগুলো এড়িয়ে চলা উচিত, কারণ এই শ্বাস-প্রশ্বাস রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে। আমাদের আজকের এই আলোচনা শেষে একটা বিষয় একটু ভাবুন তো, প্রাচীন গ্রন্থগুলো কি তবে ভুল ছিল, নাকি তারা গভীর শারীরিক বিশ্রামের ব্যাপারটা বোঝাতে কেবল ভিন্ন একটা ভাষা ব্যবহার করেছিল? আধুনিক বিজ্ঞান সবসময় প্রাচীন মিথককে ভুল প্রমাণ করে না, বরং মাঝে মাঝে তার ভেতরে লুকিয়ে থাকা আসল সত্যটাকে আরও স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরে। শরীর নয়, বরং মন ও স্নায়ুকে শান্ত করাই হয়তো হাজার বছর ধরে চলে আসা এই প্রাচীন শ্বাসগুলোর আসল জাদু।